যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে, সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিসার একই সাথে সাথে এই ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবেন। আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আপনারা জানেন ধর্ষণ মামলাতে, দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত সাইফুল ইসলাম 8 বছর 4 মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল। জামিনটা হাইকোর্ট থেকে হয়েছিল। আপনারা অনেক সময় একটু কনফিউজ করে ফেলেন। আমি একটু বিনয়ের সাথে আপনাদেরকে বলি, হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। আইন মন্ত্রণালয়ের সাথে হাইকোর্টের কোন রকম আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট না, এটা তো আপনারা সবাই বুঝেন। হাইকোর্টে যখন জামিনের আদেশটা হয়েছে সাথে সাথে আমাদের যা করণীয় ছিল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদালতে দাঁড়াতে। একদিন পর জামিনের আদেশের পরদিনই হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। অর্থাৎ দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে, সেটা আপিল বিভাগ বাতিল করে দিয়েছে। রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি চেকপোস্ট বসানো হয়েছে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি, আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর টার্গেট এলাকাসমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে। রমজানে চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। যে বাংলাদেশে যে ইস্যুগুলো আছে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড, যেমন এখানে মব জাস্টিস ইস্যু আছে, তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো সামনে আসতে পারে, বা আরো কিছু ইস্যু আছে। যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয় এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি। সামনের দিনগুলোতে মিডিয়া কিভাবে এটাকে কাজ করবে, এটা আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় থেকে এটা আমরা মিডিয়ার সাথে খুব শীঘ্রই বসবো এবং যারা মিডিয়াতে স্টেক হোল্ডার আছে বসে আমরা এমন ভাবে পরিকল্পনা করার চেষ্টা করব, ঢেলে সাজানোর চেষ্টা করবো এস্টাবলিশমেন্টকে, যাতে হচ্ছে যে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে এবং যে ফেক নিউজ গুলো ছড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্ন ধরনের টেনশন তৈরি করা হয়, সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতের মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণ এনগেজড রাখা যায়, সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বসবো। এই দুইটা কাজ আমার মন্ত্রণালয় থেকে আমরা করব এবং সরকারের বিরুদ্ধে যেহেতু আপনারা জানেন গত 6-7 মাস যখন থেকে আছে দায়িত্বে, ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ারফেয়ার চলতেছে। আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ারফেয়ারে যাব।